তুই এটা কি করলি? এত দামি জামাটা তুই পুড়িয়ে ফেললি? বৌমা, আমি আসলে বুঝতে পারিনি। বুঝতে পারিসনি? না হিংসা করে এটা করেছিস? আমি হিংসা করতে যাবো কেন? জামাটা তোমার ছেলেরই। কি বললি? তোর ছেলে? তুই কি জামাটা কিনে দিয়েছিস? এই জামাটা আমি ওর জন্মদিনে গিফট করেছিলাম, আর তুই সেটা পুড়িয়ে দিলি? দাঁড়া। বৌমা, আমার লাগছে তো, আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। কি বললি? ছেড়ে দেব? এত দামি টি শার্টটা আমি ওর জন্মদিনে গিফট করলাম, আর তুই সেটা পুড়িয়ে ফেললি? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। আমাকে ছেড়ে দাও বৌমা, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আমি জীবনেও করব না। আমাকে তুমি ছেড়ে দাও। এ কি, তুমি আমার মাকে এভাবে মারছো কেন? তুমি জানো তোমার মা আজকে কি করেছে? কি করেছে আমার মা, সেটা তো বলো। তোমার জন্মদিনে যে জামাটা আমি তোমাকে গিফট করেছিলাম, সেই জামাটা ইস্ত্রি করতে গিয়ে আজকে তোমার মা পুড়িয়ে ফেলেছে। কি বললে? জামাটা মা পুড়িয়ে ফেলেছে? মা, এটা কিন্তু তুমি ঠিক করনি। বাবা রে, আমি তো আর ইচ্ছে করে করিনি, একটু আনখেল হয়ে গেছিলাম বলে জামাটা কখন পড়ে গেছে আমি বুঝতে পারিনি। মা, তোমাকে আমি কতবার বলি একটু মন দিয়ে কাজ করবে, মন দিয়ে কাজ করলে তো আর এরকম হতো না। আমাকে তুই ক্ষমা করে দে বাবা, দরকার হয় আমি তোকে একটা নতুন জামা কিনে দেবো। কি বললি বুড়ি? তুই কিনে দিবি জামা? খাস তো আমাদের টাকাতে, তা তুই টাকা পাবি কোথায়? না বৌমা, আমার কাছে টাকা আছে। কি? তোর কাছে টাকা আছে? কত টাকা? বৌমা, আমার কাছে 500 টাকা আছে। কি বললি? তোর কাছে 500 টাকা আছে? তুই টাকা পেলি কোথায়? তার মানে তুই চুরি করেছিস, তাই তো? না বৌমা, আমি টাকা চুরি করিনি। এই, তুমি ওকে টাকা দাওনি তো? না তো, আমি তো মাকে টাকা দিইনি। খবরদার, তুমি মিথ্যা কথা বলবে না। তুমি ওকে টাকা দাওনি তো ও টাকা পেলো কোথায়? তুমি বিশ্বাস করো, আমি মাকে টাকা দিইনি। আর আমি কাজ করে যে টাকাগুলো পাই, আর আমি অফিসের যা মাইনে পাই, সবই তো আমি তোমার হাতে দিয়ে দিই। এটাও তো বলার কথা, তুমি যা ইনকাম করো সবই তো আমাকে দাও, তাহলে ও টাকা পেলো কোথায়? এই বুড়ি, সত্যি করে বল, টাকাটা তুই কোথায় পেয়েছিস? বৌমা, তুমি আমাকে বাজার করতে দাও তো, ওখান থেকে 5-10 টাকা বাঁচতো, ওটা আমি গুছিয়ে 500 টাকা করেছি। কি বললি? তার মানে তুই ডেলি ডেলি টাকা চুরি করতি, আর আমি বুঝতেই পারতাম না। শুনছো তোমার মা কি বলছে? দেখো দেখো, ঘরে যদি আমাদের সূত্র থাকে, তাহলে তো আমাদের বাইরের সূত্রের অভাব হবে না। ছি মা ছি, তোমাকে কি আমি খেতে পড়তে দিই না যে তুমি এরকম কাজ করতে গেলে? শোনো, আজ 5-10 টাকা চুরি করছে, এরপরে তো সোনা দানা চুরি করে নিয়ে পালাবে, তখন আমি কি করব? না না, তাহলে তো তোকে এ বাড়িতে রাখা যাবে না, তুই এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাবি। না না বৌমা, তুমি আমাকে ভুল বুঝছো, তুমি এটা করো না, তুমি আমার স্বামীর ভিড় থেকে তাড়িয়ে দিও না। বাবা রে, তুই একটু বৌমাকে বুঝা। মা, আমি কি বুঝাবো তোমার বৌমাকে? দোষ তো তুমি করেছো, আর দোষের শাস্তি তো তোমাকে পেতেই হবে। ছি মা, আমার ভাবতেই ঘৃণা লাগছে, তোমাকে এত কিছু দেওয়ার পরেও তুমি চুরি করতে গেলে। এত কথা কিসের? ঘাট ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দাও। তুমি ঠিকই বলেছো, এরকম মা থাকার থেকে না থাকাই ভালো। কি বললি বাবা? তুই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি? তোকে আমি আদর যত্ন দিয়ে মানুষ করেছি, আর সেই তুই আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিবি? শুধু মানুষটাই করেছিস, আজ পর্যন্ত তোর ছেলের জন্য তুই কি করেছিস? তুই কি ভালোই ভালোই বেরিয়ে যাবি, না আমাদের কি বের করে দিতে হবে? না, তুই তো এভাবে শুনবি না, তোকে দেখছি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। হে উপরওয়ালা, হে বয়স আমি এখন কোথায় যাব?
ওগো, তুমি তো আমাকে একা ফেলে চলে গেলে। তুমি কেন আমাকে সঙ্গে নিয়ে গেলে না? তুমি যদি বেঁচে থাকতে তাহলে আমার এত কষ্ট হতো না। আজ আমার খুব কষ্ট হচ্ছে জানো। যে ছেলেকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি, সেই ছেলে আজকে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ইয়া কি? কে তুমি? আর এখানে বসে কান্না করছো কেন? মা রে, আমি এক হতভাগী মা। তাই এখানে কি চাই? আমার ছেলে না আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এদিকে তো সন্ধ্যা নেমে আসছে। মারে, একটু কি তোর বাড়িতে থাকার জায়গা হবে? কি বললে বুড়ি? তোমাকে আমি চিনি না জানি না, আর তোমাকে আমি থাকতে দেব? আমি তো তোর মায়ের মতো। আমি তোর মা হলে কি তুই আমাকে থাকতে দিতি না? কি হয়েছে? আর এই মেয়েটাকে? দেখো না, এই মেয়েটা বলছে আজকে রাতটা নাকি আমাদের বাড়িতে থাকবে। কি? কেন মা, আপনার কি বাড়ি ঘর নাই? আছে বাবা, আমার সব আছে, কিন্তু থেকেও আমার কিচ্ছু নাই। কি বললে? বুঝলাম না তো। আমার ছেলে আর আমার ছেলের বউ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই তোমাদের বাড়িতে আজকে রাতটা আশ্রয় চাইছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আজকে রাতটা থাকবে তো, কাল সকাল উঠে কিন্তু তুমি চলে যাবে। এই, এসব তুমি কি বলছো? আমাদের বাড়িতে থাকবে মানে? ওসব হবে না। কোথা থেকে এসেছে ঠিক নাই, বাড়িতে এক গাদা জিনিস আছে, যদি চুরি করে নিয়ে পালায়। তুমি বলতে চাইছোটা কি? আচ্ছা, একটা কথা বলো তো, তোমার সবাইকে দেখে কি চোর মনে হয়? ঠিক আছে, বুড়িকে নিয়ে যদি তোমার এত দরদ উতলে পড়ে, থাকো তুমি বুড়িকে নিয়ে, আমি চলে গেলাম। চাচি, আপনাকে আমি বাড়িতে থাকতে দিতে পারলাম না। দেখলেন তো, আপনার বউ এসব পছন্দ করে না। আপনি বরং অন্য বাড়ি দেখেন গা, কি আপনাকে থাকতে দেয় কিনা। ঠিক আছে বাবা, আমি তাই দেখছি। এই যে, আপনি কে? আমার দোকানের সামনে শুয়ে আছেন। ওঠেন বলছি, ওঠেন, আমি তো দোকান খুলবো। বাবা, তুমি আমাকে কিছু বলো না। আমি রাতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই এখানে শুয়ে পড়েছি। কেন, আপনার কি বাড়িঘর নাই? ছিল বাবা, কিন্তু এখন আর নাই। নাই মানে কি হয়েছে? আমি তোমাকে সব বলছি। তুমি আগে আমাকে কিছু খেতে দাও না। আমি কাল থেকে কিচ্ছু খাইনি। কি বললেন? আপনি কাল থেকে কিছু খাননি? আপনি এখানে বসেন, আপনার জন্য আমি খাবার আনছি। এলেন, খাবারটা খেলেন। আরে আরে, আস্তে আস্তে খান, গলা বেঁধে যাবে তো। এবার বলেন কি হয়েছে? আমাকে আমার ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বললেন? আপনার ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? আমি আমার ছেলের জামা ইস্ত্রি করতে গিয়ে পুড়ে ফেলেছিলাম বলে আমার ছেলে আর আমার বৌমা দুজন মিলে আমাকে ঘা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সামান্য এখন জামা পুড়ে ফেলেছেন বলে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে? এটা তো অন্যায় করেছে। ঠিক আছে, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে চলেন, তারপর আমি দেখছি। না না, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আমাকে ওরা চোরের বদনাম দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমি যদি যাই আমাকে ওরা ধরে মারবে। আপনার গায়ে কেউ হাত দিবে না। আপনি তো ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি আপনার সাথে। আপনি চলেন আমার সাথে। এ কি বুড়ি, তুই আবার এসেছিস? তোকে না বাড়ি থেকে বের করে দিলাম? বৌমা, আমি এই বয়সে কোথায় যাব? আমার তো আপন কেউ নেই যে আমি তাদের কাছে গিয়ে আশ্রয় নেব। তুই কোথায় যাবি না যাবি আমি কি করে বলবো? তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। 1 মিনিট দাঁড়াও। তোমার লজ্জা করে না? একটা বৃদ্ধ মহিলাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? কে তুমি? আমার বাড়ি থেকে কাকে বের করব না করব সেটা বলা তুমি কে?
আমি কে তোমাকে জানতে হবে না, আর তুমি যেটা করছো না সেটা কিন্তু অন্যায়। কি হয়েছে? আর এই মানুষটা কে? আমি কে সেটা পরে জানবে, তার আগে বলো এটা কি তোমার মা? হ্যাঁ, এটা তো আমার মা, কিন্তু আমার মাকে তো কালকে বের করে দিয়েছিলে তাই তো, কিন্তু একবার ভাবলে না তোমার মেয়ে বয়সে কোথায় যাবে? শোনো, তোমাকে তোমার মা বড় করেছে ঠিকই, কিন্তু তোমাকে মানুষের মতো মানুষ করতে পারেনি। দেখেন, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ ছাড়িয়েছি, দরকার আছে তাই। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা যখন বৃদ্ধ হবে, তোমার ছেলে মেয়ে যদি তোমাদেরকে তাড়ি দেয় তখন তোমরা কি করবে? আর যেভাবে তোমার মাকে তাড়ি দিচ্ছ ভবিষ্যৎ তোমাদের এরকম হবে। আর মা হলো জানাতে চাবি, তাই বলছি এখনো সময় আছে, তোমরা শুধরে যাও। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর আমি আজকে সেই মাকেই কষ্ট দিলাম। মা, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। মা, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আমিও কোনোদিন ভাবিনি আমিও তো আর কদিন পর মা হব, আর আমার সন্তান যদি বড় হয়ে আমাদের মতোই করে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি একটা কথা বলি, ছেলে মেয়েরা কখনো মায়ের কাছে অন্যায় করে না। ঠিক আছে বাবা, তোরা যখন তোদের নিজের ভুল বুঝতে পেরেছিস, আমি তোদেরকে ক্ষমা করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন মা আসছে।